খাই দাও, রিভিউ দাও। এরকম দারুণ মজা। আজকে আমি বানাতে যাচ্ছি ডিম সুন্দরী পিঠা। আর এখানে আমার জন্য পুডিং রাখা আছে, যেটা আমি এখন পর্যন্ত খাই নাই, বাট একটু পরে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য এখান থেকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু 2টা বানাবো তাই 2টা ডিমই লাগবে। আর অলরেডি আমি এখানে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। এখানে ময়দা, ডিম, এখানে 2টা ডিম ইউজ করা আছে, আর সাথে লাল চিনি অ্যাড করা আছে, আর পানি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি অনেক আগেই। পিঠার ভেতরের অংশ দেওয়ার জন্য ডিম 2টা আমি ভেজে নিচ্ছি এখানে। ডিম 2টি ভাজা হয়ে গেলে সেম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন এই ভাজা ডিমে আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেটার সাথে এটাকে মাখিয়ে নিয়ে দেন হচ্ছে তেলের ভিতরে ফ্রাই করে নেব। এভাবে আমি মিশ্রণটিকে এভাবে বারবার মাখিয়ে নিয়ে দেন হচ্ছে এটাকে ফ্রাই করে নেব। এই পর্যন্ত 2টা একসাথে ভাজতে পারছি, বাট এখন হচ্ছে একটা একটা করে ভাজতে হবে। আর একটু ব্রাউন কালার করব। এখন একটা একটা করে ভাজতে হবে। আম্মু আবার এখানে ছোলা রান্না করে রেখেছে, আব্বুর এটা খুব পছন্দের। প্রত্যেকবারই আমি এভাবে ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার আর 2টা দেওয়া যাবে না, এবার একটা একটা করেই ভেজে নিতে হবে। আজকে একটু চিনির পরিমাণ কম দেওয়া আছে, কারণ আব্বু হচ্ছে চিনি একদমই খায় না, পুরো অ্যাভয়েড করে। আর এটা যেহেতু মিষ্টির পিঠা, তাই কম পরিমাণে চিনি অ্যাড করেছি। রান্না করতে আমার খুবই ভালো লাগে, তবে সবসময় না, মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই টাওয়ালটা পরে নিচে দেখে কেউ আবার হাইশো না। আমি হচ্ছে বারবার হাত ধুইতে হয়, আর আমি হচ্ছে আমার হাত গায়ে মোছা অভ্যাস আছে। দ্যাটস পুরো একটা টাওয়াল পরে নিচ্ছি যেন এটাই মুছতে পারি। আসরের নামাজ পড়া শুরু করছি, আর এখন প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। অনেক টাইম লাগে। খেতে যেরকম মজা, সেরকম মজা করেও খেতে হয়। গাইস, আমার সব থেকে পছন্দের 2টা জিনিস, যেটা বাসায় থাকলে আমার মন প্রাণ সবসময় ভালো থাকে। আগের 2টা শেষ হয়ে গেছে, এই একটা, দেন হচ্ছে ওই যে উকি মেরেছে, এই 2টা জিনিস অলওয়েজ ফেভারিট। একমাত্র কফি লাভাররাই বুঝতে পারবে এটার ফিলিংসটা কীরকম। পুরো এত বড় একটা পিঠা হয়েছে, আর এই একটা হয়েছে, এখন এতটুকু বেটার আছে। সুন্দর সুন্দর 2টা পিঠা বানিয়েছি। ফাইনালি গাইস, আমি ডান মাই ওয়ার্ক। একটা হচ্ছে এখন খাবো, আর একটা সকালবেলা কফি নয়তো দুধ চায়ের সাথে খাবো। এটা হচ্ছে আমি ছুরি দিয়ে কাটবো না, বটি দিয়ে কাটবো। বটি দিয়ে কাটলে হচ্ছে ভালোভাবে কাটতে পারবো।
ইজি হবে ব্যাপারটা। আর ছুরি দিয়া হচ্ছে বাটার বোঝাতে হবে, ছুরিতে দাম নাই। সো গাইস, হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। সো ইয়াম্মি। প্রতিটা ভাঁজ বোঝা যেতেছে, কারণ হচ্ছে আমি সুন্দর করে ব্রাউন করে প্রত্যেকটা পার্ট ভেজে নিয়েছি। দুইটা হচ্ছে কাটার পরে এগুলা হয়েছে, যেগুলো হচ্ছে ডিমের অংশগুলো বোঝা যেতেছিল, আমি ওইগুলো দিয়ে হচ্ছে প্লেটে ডেকোরেট করেছি। আমরান এখন আব্বুর কাছে গিয়ে একটু রিভিউ নেবো। খাই দাও, রিভিউ দাও, হ্যাঁ খাইয়ে রিভিউ দাও। আচ্ছা তা আমি একা খাবো কেন? খালি রিভিউ দিলে হবে? তোমার একলা খাইতে গেছি, তুমি আগে খাও এখন। বিসমিল্লাহ। এরকম দারুণ মজা। চিনি কম দেওয়া হয়েছে তোমার জন্য। না, আমার জন্য চিনি কম দেওয়া খুব ভালো হয়েছে, তবে মজাও হয়েছে। চিনি বেশি দিলে মজা হবে তা না। এটাকে কি পিঠে বলবো না কেক বলবো? ডিম সুন্দরী পিঠা। ডিম সুন্দরী পিঠা। হেভি টেস্ট। দারুণ মজা। অতিরিক্ত রিভিউ দেখে আছে। আগের বার খাওয়ানো হয়েছে না? অনেক করে বাজছে প্রত্যেকটা। না তুমি খাও। এই যে খাইতেছি, ওরা থাকবে সকালে খাম দুধ চা দিয়ে, নয়তো কফি দিয়ে। এরপরে আমরা সন্ধ্যার নাস্তায় ছোলার সাথে মুড়ি মাখাইয়াও খাইছিলাম। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।